কুমিল্লা জেলায় একজন প্রার্থী অভিযোগ করেছেন যে প্রশাসন একদিকে ঝুঁকে গেছে, বিএনপির দিকে ঝুঁকে গেছে। তো মাননীয় উপদেষ্টা, আপনি কি মনে করেন প্রশাসন আসলে একটা সুষ্ঠু ভোট কি দিতে সম্ভব কিনা? আমরা সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ একটা আছে, এই প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং এই ধরনের কোনো বিচ্যুতি যাতে না ঘটে তার জন্যে প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সকলকে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবে বলেছে। আজকে সকালে আমি এসেছি, আসার পরেও এখানে আমি যিনি জেলা প্রশাসক আছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছেন, তাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করেছি। আমি আশা করছি যে অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে এটাতে সঠিক সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে তারা অঙ্গীকারাবদ্ধ, এর প্রমাণ তারা রাখবেন। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন মাননীয় উপদেষ্টা, 14 গ্রাম কুমিল্লা 11 আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে বাখরাবাদের গ্যাস লুটপাটের অভিযোগ উঠেছে। সেটি ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে উত্থাপনের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও আরও বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? স্যার, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আপনার রিটার্নিং কর্মকর্তা কিন্তু এই সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ নন। ওনার বিরুদ্ধে আপনারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, যারা এই ব্যাপারে তার সিদ্ধান্তে যারা সংক্ষুব্ধ। এবং নির্বাচন কমিশনের পরেও আমরা দেখেছি হাইকোর্ট বিভাগে আপিল হয়, অ্যাপিলেট ডিভিশনে আপিল হয়। তো আপনার রাস্তা অনেক দূর আছে, যারা সংক্ষুব্ধ তারা আপিল করতে পারবেন। তবে রিটার্নিং কর্মকর্তা যেহেতু তার কোয়াজি জুডিশিয়াল ক্ষমতা বলে এটা করেছেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে তার সিদ্ধান্তই চূড়ান্ত না, আপনাদের আপিল করার সুযোগ রয়েছে।